এবার ভারতে পাওয়া গেল এক অমূল্য ধাতুর খনি। এর ফলে ভারতের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যেতে পারে। আধুনিক প্রযুক্তির দুনিয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। হ্যাঁ, এবার ভারতে সন্ধান মিলল লিথিয়াম খনির বিপুল সম্ভার। ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে এখানে রয়েছে 5.9 মিলিয়ন টন বা 59 লক্ষ টন লিথিয়াম। জম্মু থেকে 64 কিলোমিটার দূরে জম্মু ডিভিশনের অন্তর্গত জম্মু ও কাশ্মীরের প্রাচীন শহর রিয়াসি, এই জেলাতেই রয়েছে বৈষ্ণোদেবী শিবখড়ির মতো তীর্থস্থান। এবার এই রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় লিথিয়াম খনির সন্ধান পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়া, চিলি, আর্জেন্টিনায় কঠিন শিলা এবং ভূগর্ভস্থ জলাধার থেকে লিথিয়াম পাওয়া যায়। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা থেকে লিথিয়াম আনার জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছিল ভারত সরকার। বিশ্বে চিলির পর এত বড় খনির সন্ধান মিলল ভারতে, অর্থাৎ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনির সন্ধান পাওয়া গেল ভারতে। এটা প্রযুক্তির যুগ। যত দিন যাচ্ছে ততই এই আধুনিক প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ছে। এই পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি এবং মোবাইল ফোনের মতো বৈদ্যুতিক যন্ত্রের চাহিদা ক্রমশ বাড়ছে। ভারতে যেহেতু এতদিন লিথিয়াম পাওয়া যেত না, তাই এর জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হতো, অর্থাৎ আমদানি করতে হতো লিথিয়াম, যা খরচ সাপেক্ষ। এবার দেশেই যেহেতু বিপুল পরিমাণে লিথিয়ামের হদিশ মিলল, তাতে ব্যাটারি তৈরির ব্যয় যেমন কমবে, তেমনই আত্মনির্ভর হয়ে উঠবে দেশ। এতদিন লিথিয়ামের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হতো ভারতকে। লিথিয়াম আমদানির জন্য এই যাবৎকাল মূলত আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল ছিল ভারত। বাইরের দেশ থেকে লিথিয়াম আনতে খরচ হতো অনেক। এবার দেশের মাটিতেই মিলল সেই অমূল্য সম্পদের বিপুল ভাণ্ডার। একটি হিসাব অনুযায়ী বিশ্ব মানচিত্রে মোট 98 মিলিয়ন টন লিথিয়ামের ভাণ্ডার রয়েছে। তার 5.5%-এর কিছু বেশি লিথিয়াম পাওয়া গেল ভারতে। শেষ পর্যন্ত ভারতের হাতে থাকা লিথিয়াম খনন করে যদি কাজে লাগানো যায়, তাহলে অনেক উপকার হবে দেশের। এমনকি বিদেশে লিথিয়াম রপ্তানিও করতে পারবে ভারত। এমনটাই মনে করছেন কাউন্সিল অফ এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার এর সিনিয়র প্রোগ্রামের প্রধান ঋষভ জৈন। বিশ্বের কোন দেশে কত পরিমাণ লিথিয়ামের ভাণ্ডার রয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। সেই তালিকা অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে বলিভিয়ায়। সেখানে মোট 21 মিলিয়ন টন অর্থাৎ 2,10,00,000 টন লিথিয়াম রয়েছে। তবে এই পরিমাণ লিথিয়াম খননের পরিকাঠামো নেই সেই দেশে, তাই অনেক ক্ষেত্রে লিথিয়ামের খনির তালিকায় রাখা হয় না বলিভিয়াকে। চলতি বছরে বলিভিয়ায় লিথিয়ামের ভাণ্ডারের উন্নয়নের জন্য চুক্তি স্বাক্ষর করেছে চীন। বলিভিয়ার পর যে দেশে সবচেয়ে বেশি পরিমাণ লিথিয়াম রয়েছে তা হলো আর্জেন্টিনা। সেখানে রয়েছে 20 মিলিয়ন টন লিথিয়াম অর্থাৎ 2 কোটি টন। সবচেয়ে বেশি লিথিয়ামের ভাণ্ডারের তালিকায় 3 নম্বরে রয়েছে আমেরিকা। সেখানে 12 মিলিয়ন টন বা 2,20,00,000 টন লিথিয়াম রয়েছে। তালিকায় আমেরিকার পরেই রয়েছে চিলি। সেদেশে রয়েছে 11 মিলিয়ন টন বা 1,10,00,000 টন লিথিয়াম। অস্ট্রেলিয়াতেও প্রচুর পরিমাণে লিথিয়াম রয়েছে। সেদেশে লিথিয়ামের পরিমাণ 7.9 মিলিয়ন টন বা 79 লক্ষ টন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই দেশ। ষষ্ঠ স্থানে রয়েছে চীন। সেখানে রয়েছে 6.8 মিলিয়ন টন বা 68 লক্ষ টন লিথিয়াম। তালিকায় চীনের পরেই রয়েছে ভারত, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি লিথিয়ামের ভাণ্ডারের তালিকায় সপ্তম স্থানে রয়েছে আমাদের দেশ। লিথিয়ামের ভাণ্ডার পাওয়ার পর এবার তা খনন ও পরিশোধনের জন্য নিলাম ডাকা হবে। সরকারি সূত্রে খবর, শীঘ্রই সেই কাজ শুরু করা হবে। দেশে লিথিয়ামের ভাণ্ডার পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু তা খনন করার কাজ খুব একটা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে লিথিয়াম খননের কাজ পরিবেশ বান্ধব নয়। লিথিয়াম খনন করার পর তা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে দগ্ধ করতে হয়। নিষ্কাশন প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ফলে শেষ পর্যন্ত যদি এই লিথিয়াম খনন করে কাজে লাগানো যায়, তাহলে বদলে যাবে ভারতের ভবিষ্যৎ। ভারতে যে পরিমাণ লিথিয়াম পাওয়া গিয়েছে তার মূল্যও বিশাল। একটি হিসাব অনুযায়ী 1 টন লিথিয়ামের বাজার মূল্য 57.36 লক্ষ টাকা। যদিও টাকার অঙ্ক ওঠানামা করে। ভারতে পাওয়া গিয়েছে 59 লক্ষ টন লিথিয়াম। ভারতে যে পরিমাণ লিথিয়াম পাওয়া গিয়েছে তার বাজার মূল্য 3,38,040 কোটি টাকা।
তবে এই অঙ্ক বদলে যেতে পারে বিশ্ববাজারে লিথিয়ামের দামের উপর নির্ভর করে।